আজ আমাদের গন্তব্যস্থল আফরা। নওপরা ব্রিজের পরে আছি। নওপরা ব্রিজ থেকে বামে চলে গেল দেয়াপাড়া। তো দেয়াপাড়া ওই রোড দিয়েই সোজা চলে গেলে তপনবাগ হয়ে আমরা যাব আফরা। তো আফরার ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, ওই আফরা ব্রিজ পর্যন্ত যাব। আফরা ব্রিজ পর্যন্ত যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আফরা ব্রিজ পার হয়ে বড় ঘের। তো এই ঘেরটি আছে 300 বিঘে প্লাস। এখন আমরা আছি আমাদের এক দাদার অপেক্ষায়, দাদার বাড়ির সামনে। ঘন সবুজ ঘেরা। আসলে গ্রামের দৃশ্যটি এটি যে আমরা যেটা শহরে থেকে দেখতে পাই না। তো আমরা রওনা দিলাম। দাদার বাড়ি বাইকটা রেখে এসেছি কারণ পাশেই ছিল, আর ভ্যানে করে যাচ্ছি আমরা। আসলে এরকম ঘোরার মজাই আলাদা। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম। এখানে এসে দেখি একটা কদবেল গাছ, অনেক সুন্দর কদবেল ধরে আছে। এখন আমরা নৌকা করে ঘুরবো। নৌকা বৃষ্টির জল বেঁধে গেছে, একটু ফেলে নেওয়া হচ্ছে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। আসলে কোনো এরকম ছোট নৌকায় কখনো উঠি নাই। আচ্ছা, নৌকায় যা কোনো না কোনোভাবে উঠে গেলাম এবং অনেক ভয় করতেছিল। এখন আর বাকি যারা আছে সবাইকে নিয়ে এখন আমরা ঘুরতে বেরোবো। আমরা রওনা দিচ্ছি। তো একটা অন্যরকম মুহূর্ত। হয়তো জল কোনো কোনো জায়গায় বেশি, কোনো কোনো জায়গায় কম, কিন্তু একসাথে এত জল, এটা আসলে একটা অন্যরকম দৃশ্য। ঘের তো আসলে পুরোটা দেখে শেষ করতে পারিনি। এইভাবে চলে যাচ্ছে। তো পরে লাস্টে যে বললাম দাদা যাব না, কারণ অলরেডি তখন 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা। তো এখানে এইভাবে ক্যামেরাতে ঠিকমতো সৌন্দর্যটা আসতেছে না। তো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আলো কম। তো তারপরেও যতটুকু আসতেছে আমি আপনাদের দেখাচ্ছি। আর বৃষ্টির জল, এটা নতুন বাতাস হচ্ছে, মনে হচ্ছে আমরা নদীতে আছি, কিন্তু আসলে এটা কোনো নদী না, এটা একটা বড় 300 বিঘে ঘের, যেটা তুলরামপুর রোডে অবস্থিত। আমরা অবশেষে চলে এসেছি ঘোরাঘুরি করে, কমপ্লিট করে। এখন আমরা আছি ভৈরব নদীর তীরে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো এক ব্লগে আবারও দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।